এখানে এই পেন্টিংয়ের ভেতরে থাকা টিভি থেকে চুপচাপ একটি চোর বের হয়ে আসতে থাকে। তখনই এই লোকটি তার বন্ধুদেরকে বলতে থাকে, চলো ভাই ইফতারি টাইম হয়ে গিয়েছে, চোখ বন্ধ করে হাত উপরে তুললে আল্লাহর কাছে দোয়া করি। এই কথা শুনে সবাই দোয়া করতে থাকলে এই সুযোগে লুকিয়ে থাকা চোর তাড়াতাড়ি সবগুলি খাবার চুরি করে টিভির ভেতরে থাকা তার ছোট ভাইকে ডাক দিয়ে খাবারগুলি দিয়ে সে লুকিয়ে পড়তে থাকে। এই সময় দোয়া শেষ হয়ে গেলে লোকটি চোরকে দেখে বলে, আরে তুই কি এখানে কি করছিস? তখনই এই চোর দেয়াল থেকে পেন্টিং ফেলে দিয়ে বলে, ভাই আমার কাছে মনে হচ্ছে আপনার ঘরের দরজা আর আমার ঘরের দরজা সেম টু সেম, তাই ভুল করে এখানে এসে পড়েছি। কোনো সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল করে থাকে। ইফতারি সময় হয়েছে, আসুন আমাদের সাথে ইফতারি করুন। এই কথা বলে লোকগুলি ইফতারির দিকে তাকিয়ে বলে, আরে মোটো তুই না রোজা রেখেছিস? রোজা না রেখে এতগুলি খাবার আমাদেরকে রেখে কিভাবে খেয়ে ফেললি? আরে ভাই কি আবল তাবল বলছিস? আমি কিছুই খাইনি, কসম করছি আমি রোজা। কেউই খাসনি, তাহলে খাবারগুলি গেল কোথায়? এই কথা শুনে চোর বলে, আরে ভাই এখানে তো তোমাদেরই খাবার কিছু নেই, তাহলে আমি তোমাদের সাথে ইফতারি করবো কি করে? তাহলে চলে যাচ্ছি। এই কথা বলে দুজনই এখান থেকে চলে যায়। তখনই এই লোকটি বলে, ভাই আমাদের সাথে আজকে এটা হলো কি? আমার কাছে মোটোকে কেমন জানি সন্দেহ হচ্ছে। ভাই তুমি একেবারেই ঠিক বলেছো। আমি বলি কি, চলো ওদেরকে ফলো করি। এদিকে টিভির ভেতরে থাকা ছেলেটি সব খাবার খেয়ে পালিয়ে গেলে লোকগুলি এসে দেখে প্লেটে কোনো খাবারই নেই। এটা দেখে মোটু বলে, আরে বল্টু খাবার কোথায় রেখেছিস? ভাই আমার মনে হচ্ছে আমার সাথে ওই হারামখোর সব খাবার একাই খেয়ে পালিয়েছে। এটা শুনে মোটু তার সাথে লোকটাকে ধরে ফেললে তখনই ওই লোকগুলি খুঁজতে খুঁজতে তাদেরকে দেখে হাতে নাতে ধরে ফেলে।